ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم صدق رسوله النبي المتين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আসুন সর্বপ্রথমে আমিনার লাল আব্দুল্লাহর প্যারা উম্মতের কন্নারি কালী কামলি वाले आका जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर बेकास खानाते उच्च स्वरे आवाज बुलंद दुरूद पाक पढ़ुन अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना मौलाना मुहम्मद इंशाअल्लाह মামুনদের কাছে অনুরোধ আপনার মেমোরি আমার দিকে রাখবেন এদিক ওদিকে তাকাবেন না যতক্ষণ ইনশাআল্লাহ আপনাদের খিদমতে বলবো আজকে বাংলা বলবো বেটা অন্যদিকে যাচ্ছি না যেহেতু আপনারা লালায়িত আছেন যে হুজুর আসলে বাংলাই বলবে যাই হোক শায়ের কি বলতে চাচ্ছে कि আসমানের ফারেশতারা বলে আসমানের ফারেশতারা বলেন কি বলেন আজকে মোদের খুশির দিন সুবহানাল্লাহ আসমানের ফারেশতারা বলেন আজকে মোদের খুশির দিন মক্কা ভূমি কোরেশ বংশে মক্কা ভূমি কোরেশ বংশে রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ মক্কাবাসীর লোকেরা বলেন কি বলেন ও আমিনা পাক বিবি মক্কাবাসীর লোকেরা বলেন ও আমিনা পাক বিবি তোমার গর্ভে জন্ম নিবে মা শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোস্ত বুজুর্গ আপনাদের সম্মুখে আয়াত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন বলুন সুবহানাল্লাহ ইম্পর্টিং দুই চারটি কোট আপনাদের মেমোরিতে ভরে দিই আমার নবী 12 রবিউল আউয়াল সোমবারের দিনে ভোরের টাইমে রাতও নাই দিনও নাই জোরে বলুন রাতও নাই দিনও নাই দিন বলছে আল্লাহ আমাদের মধ্যে দাও রাত বলছে আল্লাহ তোমার নবীকে আমার মধ্যে দাও আল্লাহ জিজ্ঞাসা করছে কেন তুমি রাতে কেন চাচ্ছ আমিনার লালকে বলে আল্লাহ রাতে যদি ভূমিষ্ঠ হয় আমার ইজ্জত বেড়ে যাবে দিন বলছে আল্লাহ আমার মধ্যে দাও আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কেন দিনের মধ্যে নিবে বলে আমার দিনে পাওয়ার বেড়ে যাবে তাই আমার আল্লাহ বলে ওরে রাত ওরে দিন শোন শোন রাতও থাকবে না দিনও থাকবে না ভোরের টাইমে নবীকে পয়দা করব জোরে বলুন
ওই জন্য বাংলা শায়ের বলেছে তো জাহান বাদশাহ হয়ে কে এলো রে ধরায় বলো গো তো জাহান বাদশাহ হয়ে কে এলো রে ধরায় বলো গো শুনতে চাই জন্ম নিয়ে কোচি শিশু কে মন সাজদাতে রায় শুনতে চাই জন্ম নিয়ে কোচি শিশু কে মন সাজদাতে রায় বলো গো শুনতে চাই মায়ের পেটে নাভি কেটে জোরে বলুন আর একটু জোরে হাত উঠিয়ে বলেন আরে ইনশাআল্লাহ আজকে কিছু শুনবে সুবহানাল্লাহ মায়ের পেটে নাভি কেটে কোন বা ছেলে বেঁচে রয় কে বা তাহার নামটি গো বলো দেখি শুনতে চাই বলো দেখি শুনতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ कि दो जहान बादशाह होए के लो रे ए धराय बोलो सुनते चाय नमरूদের ওই অগ্নি কুণ্ডু দাউ দাউ করে চলে যায় সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার দুয়াতে অগ্নি হইতে কার দোয়াতে অগ্নি হইতে ফুল বাগিচা পয়দা শুনতে চাই জন্ম নিয়ে কোচি শিশু কে মন সাজদাতে রয় বলো গো শুনতে চাই মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায় খোদার নূরে পাহাড় পুরে মুসা বেহোশ পড়ে রয় জোরে বলুন কে আছে বলো দেখি স্বয়ং খোদার দেখা পায় বলো গো শুনতে চাই জন্ম নিয়ে কোচি শিশু কে মন সাজদাতে রয় বলো গো শুনতে চাই ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আয়াত পড়েছি নবী আমার লাজবাব জোরে বলুন এবার ধ্যান রাখেন নবী আমার লাজবাব নবী আমার উঠা বেমিসাল নবীর চলা বেমিসাল নবীর দেখা বেমিসাল নবীর বলা বেমিসাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখছেন 50 টাকাটা কুরকুরি খাওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ এই তবে গেল এই যে 50 টাকা বড় নয় 50 লাখ আছে বলুন সুবহানাল্লাহ অনেকটা সাইর ইসলাম দেখবেন নাত খা টাকা পায় কিন্তু নিচে ফেলে দেয় ভুল করে ওরা বুঝে না এটা বকশিশ দিয়েছে ভিতরে রাখো জোরে বলুন অনেকটা দেখবেন সাইর ইসলাম টাকা নিয়ে ফেলে দিল আরে বোকা এটার জন্য তো ঘুরে বেড়াচ্ছিস জোরে বলুন হ্যাঁ বেয়াদবি যেন না করে পীরের হাতেও আসবে পাবলিকের হাতেও আসবে মৌলানার হাতেও আসবে সাইরের হাতে আসবে ওকে ফেলে দিও না যত্ন করে রাখো তুমি ওর আদব করলে আল্লাহ তোমার সম্মান বাড়াবে জোরে বলুন শুনুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী লাজবাব নবী চলা বেমিসাল নবীর উঠা বেমিসাল নবী মায়ের পেটে থাকা বেমিসাল মায়ের পেট থেকে এসে যাওয়া বেমিসাল নবীর ইশারা বেমিসাল চাঁদকে দোখণ্ডিত করা নবী বেমিসাল ডুবা সূর্যকে তুলে দেওয়া বেমিসাল জোরে বলুন না নবী আমার বেমিসাল এবার শুনাই বাবা নবী আমার কেমন বেমিসাল আপনারা শুনেছেন বাচ্চা বয়সে আছে ছোট বাচ্চা দুনিয়া
দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে একটা প্রথা ছিল, মক্কার দেশে একটা প্রথা ছিল, খানদানের প্রথা ছিল যে দুই বাচ্চার জন্ম নেয় মক্কাতে তো গ্রামবাসী মেয়ে ছেলেরা আসবে, ছেলেদেরকে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ, ছেলেদেরকে নিয়ে যাবে, ছেলেদেরকে নিয়ে যাবে। কিন্তু আমি না বলতে চাচ্ছেন, এ দুনিয়ার লোক শুনে রাখো, আমি আব্বের ছেলেকে দিতাম না। এর বাবা আমার পেটে ছেলে ছিল, 6 মাসের ছিল, ওর আব্বা ইন্তেকাল করে গেছে। আমি এতিম ছেলেকে, আমার বেটাকে আমি দিতাম না, কিন্তু দেশের প্রথা আছে, তার জন্য আমি মা হালিমাকে দেব। শুনে রাখো কান খুলে। পেটে ছিল, আব্বা ইন্তেকাল করে গিয়েছে, এই ছেলেকে কে নিবে? কিন্তু কেউ নিতে রাজি হলো না। মেয়ে ছেড়া সব এসে এসে মক্কার বড় বড় ঘরে ছেলেদেরকে নিয়ে চলে গেল বাবা, কিন্তু আমার নবীকে কেউ নিল না। আমার নবী নিজের মায়ের কাছে এই ডান হাত দিয়ে আর ডান গালে দিয়ে আরাম করছেন। নবী কোনোদিন ঘুমায় না, মেমোরিতে ভরেলেন, নবী যদি ঘুমিয়ে যায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নবী আমার হাজিরুন নাজির, নবী আমার হায়াতুন নবী। নবী না আসলে কুরআন পেতাম না, নবী না আসলে রোজা পেতাম না, নবী না আসলে শরীয়ত হতো না, নবী না আসলে জাহির হতো না, নবী না আসলে জিবরিল হতো না, নবী না আসলে মিকাইল হতো না, নবী না আসলে ইজরাইল হতো না, নবী না আসলে ইসরাফিল হতো না। আরে নবী না আসলে খোদাকেও চিনতাম না। সুবহানাল্লাহ, নবী না আসলে খোদাকেও চিনতাম না। আজ বড় পয়েন্টওয়ালা কথাটা বলে দি, নবী আমার বেমিসাল। জোরে বলুন সুবহানাল্লাহ, नबी अमर बेमिसाल। अरे बांग्ला बुझते पड़ता है तो सुभान अल्लाह बोल दीजिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। इसलिए बहुत हजरत पढ़ते हैं कि हम लोग का इस्लामपुर में बांग्ला भी चलता है, फुट्टा भी चलता है, उर्दू भी चलता है, चलता रहता है। इसलिए मैं जलसा में कहता हूँ, जलसा से हमें बोली अनेकटा मौलाना चतुर्वेदी है, आमी पंचम वेदी। जोरे बोलून ना, বুঝা গেল। আজকে ইনশাআল্লাহ শোনাবো বাবা। কালকে বিহারে ছিলাম, আজকে আমরা আপনার খানকা নয়, এটা আমাদের খানকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইখানে দিল লাগাতে হবে, মন লাগাতে হবে। দেখার নাই, আমি দেখবো আলে রাসূলকে যে নবীর আওলাদ আছে। বলুন সুবহানাল্লাহ। আসে এবার শোনায়, এবার মন দিয়ে শুনুন, আমার দিকে তাকান। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে বসে আছেন কে? মা আমিনা। ডান হাতটা নিয়ে নবী মুস্তাফা গালে ডান গালে দিয়েছে, আরাম করছেন। ইতিমধ্যে হযরতে সাদিয়া, যার নাম ছিল মা হালিমা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা হালিমা এসেছে, মক্কার সরজমিন এসেছে। ওই উটনিকে ধাক্কা দিয়ে ঠেলে 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 ওই কাজওয়াল বাজার পর্যন্ত নিয়ে এসেছিল। ও মক্কা থেকে এনেছে ঠেলে ঠেলে দেহাত থেকে। এবার হালিমা ভাবছে ছেলেকে নিয়ে যাব, কাজওয়াল বাজারে রেখে এসেছি। এইবার হালিমা এসে জিজ্ঞাসা করছে, ও বাপ গো, ও আব্দুল মুত্তালিবকে বলছেন, বাবা একটা ছেলের সন্ধান দিয়ে দেন, একটা ছেলেকে দেন। যদি আমি কোনো ছেলে না নিয়ে যাই মক্কা থেকে, আমাদের গ্রামের মেয়ে ছেলেরা লাঞ্ছনা দিবে, গাঞ্জনা দিবে, বলবে কি এ কপাল পুরি আছে, এ একটাও ছেলে পেল না, আমার ইজ্জত বাঁচবে। কিন্তু খুঁজে পেলাম, একটাও ছেলে পাইনি, আপনি সন্ধান দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলছেন, মারে তোমার নাম কি? বলে আমার নাম হালিমা। বলে মারে আমার ছেলে এতিম, আমার পোতা এতিম আছে, ওর বাবা নাই। কিন্তু মনে রাখো, ওই মক্কার লোকেরা ওই ছেলেদের জন্য যদি 10টা ইনাম বকশিশ দেয়, 10টা উট দেয়, আমি তোমাকে 20টা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার দাদা আছি, তুমি ভাবিও না যে ওর কেউ নাই, আমি তার দাদা আছি, তুমি চিন্তা করিও না। আল্লাহ আব্দুল মুত্তালিবের কথা শুনে সুবহানাল্লাহ, হালিমা মনে মনে ভাবছে, আমার এনামের দরকার নাই, আমার বকশিশের দরকার নাই, আমার কল ভরে যখন ছেলে
ছেলে যাবে যেন ওই গ্রামের মেয়েরা বলতে না পারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দরকার নাই, কিন্তু মা হালিমা, এ মা আপনারা কান্দে শুনুন, মা হালিমা মনে মনে ভাবে গ্রাম থেকে এসেছি, রাস্তার মধ্যে কারো নজর লেগে যেতে পারে আমার ছাতির মধ্যে, আমি কি করি, ওই পানি নিল হাতে, পানি বদনাতে লোটাতে পানি লিওয়ার পরে সুবহানাল্লাহ পানি নিয়ে মুখ হাতে পানি দিল, ছাতিটা ধুয়ে দিল, আর নবী পাকের কাছে গেছে। নবী আমার মা আমিনার কোলে আছে, ডান হাত ডান গালে দিয়ে আরাম করছেন, আঁকা চোখ বন্ধ আছে। আর যখনই হালিমা গিয়েছে বুকে হাত দিয়েছে, নবী চোখ খুলে মুচকি হেসে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুচকে হেসে বললেন, মা হালিমা তুমি লাস্টে এসেছো, আমিও লাস্টে এসেছি, জোরে বলুন। তুমি লাস্টে এসেছো, আমিও লাস্টে এসেছি। মা হালিমা আমি ইতিম নই, ইতিমের বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে পালন করতে হবে না, আমাকে তো পুষতে হবে না, আমি তোমাকে পালন করে দিব। মা হালিমা তাড়াতাড়ি করে নবী মুস্তাফাকে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যে ছেলে মুচকে মুচকে হাসে, মায়ের কোলে থাকে, কোন লোককে দেখলে ও যদি মুচকিয়ে হাসে, ওই ছেলেটাকে কোলে নিতে খুব ভালো লাগে, জোরে বলুন। যে ছেলেটা ট্রেনে বাসে দেখবেন মুচকে মুচকে হাসে, হ্যাঁ হাসে, ওই ছেলেটাকে কোলে নিতে ভালো লাগে। আর যে ছেলেটা যদি কাঁদতে লাগে, ওই ছেলে কোনো বাপও নিবে না, জোরে বলুন। বাপকে যদি বলা নুন্নেসার এ আব্দুল জলিলের বাপ তুমি লাও তো 10-20 মিনিটে নিবে, লাস্টে বলে ফেলে দে, সুবহানাল্লাহ। কিন্তু মা কোনোদিন ফেলে না, জোরে বলুন না, মা ফেলে না। মা এমন একটা জিনিস আছে, নাক দিয়ে ফোঁটা চলে, নাক দিয়ে নেটা চলে, নাক দিয়ে পেশাব, আমার পেশাবও করে দেয়, পায়খানা করে দেয়, খানা খাচ্ছে পেশাব করে দিয়েছে, মা কিন্তু ফেলে দেয় না, মা কোলা যেতে লাগায়। তাই আমার নবী পাক বলেন, নবী আমার পাক বলছেন, মা হচ্ছেন জান্নাত, বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা, বলুন সুবহানাল্লাহ। মা হচ্ছেন জান্নাত, বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা। ধ্যান দিয়ে শুনুন, নবী মুস্তাফা সাহেবে লাউলাক আমিনার লাল আব্দুল্লাহর প্যারা উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরে মজার কথা শোনাচ্ছি। মা হালিমা যখন কোলে তুলেছে, কোলে নিয়ে যে কাছে রেখেছে, ডান দিকে স্তনে চুষিয়েছে, এবার নবী মুস্তাফাকে ঘুরে দিয়ে বাম দিকে লাগিয়েছে। নবী আমার ছোট বাচ্চা এখন ভূমিষ্ঠ হয়েছে, কিছুদিন হয়েছে, নবী আমার বলতে চাচ্ছে, মা হালিমা আমার রেজাই ভাই আব্দুল্লাহকে তুমি বাড়িতে ছেড়ে এসেছো, আমি হক মারতে আসেনি, হক আদায় করতে এসেছে। দ্বিতীয় দুধটা খাবো না, কারণ একটা আমি খেয়েছি, একটা আমার ভাইয়ের জন্য রেখেছি। দেখুন নবীর আখলাক দেখুন, নবীর চরিত্র দেখুন। ও আমার নবী আছে, কে নবীকে মেরে দিত তো ফুলের ডাল পেন মেরে দিত, তা হাতটা ধরে চুমে নিত। কেউ থাপ্পড় মেরেছে, হাতটা ধরে চুমে নিয়েছে, কেউ গালি দিয়েছে, ফুলের ডালি মনে করেছে, জোরে বলুন না। এ নবীর বেবিশাল, নবীর চলা বেবিশাল, নবীর বলি বেবিশাল, নবীর উঠা বেবিশাল, নবী সুবহানাল্লাহ মায়ের কোলে আসাতে বেবিশাল। কান্দে শুনুন, এখন তকরিরটা শুরু করছি, এখন জ্বর মজবুত করে নি, মাত্র 1 ঘন্টা আপনাদের সময় নিব বাবা, কেন আমাকে যেতে হবে তো, ওই জন্য আগে নিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ প্রত্যেক দিনের কাজ আছে আমার, এবার আগে বাড়ি। আমার নবী মুস্তাফা বেবিশাল নবীকে মা হালিমা নিয়ে নিয়েছে, নিয়ে পরে কোলে নিয়েছে, বলে বাপ রে, ওরে আমার সোনা, ওরে কোরাইশি বেটা, ওরে হাসমি বেটা। মা হালিমা নবীকে কোনোদিন নাম ধরে ডাকেনি, কোরাইশি বলে ডেকেছে, হাসমি বলে ডেকেছে। মা হালিমা কোলে নিল আর বললো গো মা, নিয়ে বলে বেটা একটা খেলি আরেকটা খা। বলে মা রে, আমি জানি রে মা, আমি গাইবের খবর জানি রে মা, তুমি আমাকে চিনো না। আমার মা যে জন্ম দিয়েছে সেও আমাকে চিনে না, আমাকে জিবরিলও চিনে না, আমাকে মিকাইল চিনে না, আমাকে ইজরাইলও চিনে না, আমাকে কেউ চিনে না। আমাকে চিনে তো আমার খোদা চিনে, আমাকে কেউ চিনে না, চিনে তো আমার আল্লাহ চিনে। আমাকে আল্লাহ করিয়েছে, আমাকে কত পড়িয়েছে আল্লাহ জানে, আর আমি কত পড়েছি আমি নবী জানি, জোরে বলুন। পড়ানে वाला আল্লাহ, পড়নে वाला রাসূলুল্লাহ, এই কাটমোল্লা কি জানে নবীকে কত পড়িয়েছে আমার আল্লাহ জানে, আর কত পড়েছে নবী জানে। একটু আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, নবী পাককে নবী জি বলবেন না, নবী পাককে নবী সাহেব বলবেন না। অনেক ভাইরা বলে নবী সাহেব বলেছিল, বলা চলবে না, মৌলভী সাহেব
হয়, মাস্টার সাহেব হয়, অ্যাডভোকেট সাহেব হয়, নবীর থুতু পাক, নবীর পাসিনা পাক, সারা ওজুদ পাক, জোরে বলুন না নবী পাক, আল্লাহ আল্লাহ। আর ওনার বেটি তিনিও পাক, জোরে বলুন হযরতে মা ফাতেমা জোহরা, নাম শুনেছেন বাবা। আর হচ্ছে হাসান হোসেনের মা, উনি হচ্ছেন মাওলা আলীর স্ত্রী, উনি হচ্ছেন নবীর বেটি, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যে আমাদের মেয়ে ছেলের মাসে মাসে যেটা হয় সেটা মা ফাতেমার ছিল না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলী পাক, নবী পাক, হাসান পাক, হোসেন পাক, মা ফাতেমা পাক, পঞ্জাতন পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আমি নষ্ট করবো না, লাগাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক দিন পর আজকে পেয়েছি, এতদিন জলসা হয়েছে, কোনোদিন দেয় না। মাজারে গিয়ে বললাম, যে বললাম মাজারে, হাজরাত কাব তাকের মামাকে কাঁদাবেন, আজকে আমার সময়টা হয়ে যায়, সাহেবে মাজারকে, যিনি মাজারে আরাম করছেন ওনার খিদমত করেছি, ওনার হাতে চাও খেয়েছি, জোরে বলুন না। তারপরে হাজরা ভাই হুজুরকে বললাম, হুজুর কি করা যায়, क्या किया जाए? বলে आप जाइए ना, ट्रेन और के जाइए, উনি বলে দিলে ঠিক, আমি চলে এসেছি। এবার শুনুন, মা হালিমা আল্লাহ আল্লাহ নবীকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পর চিন্তা করছে নবীকে নিয়ে নিলাম, কোরাইশি বেটাকে নিলাম, কিন্তু আমার উটনি যে কমজোর আছে, দুর্বল আছে, এই ছেলেকে নিব, আমার স্বামী যাবে আর আমিও যাব, তো কি করে যাবে রে, এই চিন্তায় ভাবছে, চিন্তাতে চিন্তিত আছে। এবার বাড়ি বের হবে, মা আমিনা বললেন, বোন রে, ওরে বহিন রে, ওরে বোন রে, তুমি নিয়ে যাবে, নিয়ে যাও আমার ছেলেকে, কিন্তু মাঝে মাঝে আমাকে দেখিয়ে নিয়ে যেও, জোরে বলুন, মাঝে মাঝে আমাকে দেখে নিও। कभी मौका मिले तो मुझे मुलाकात करा के जाना, देखा के जाना, সুবহানাল্লাহ। যখনই বলেছে বাবা, মা হালিমা মনে মনে ভাবছে, এখন থেকে ছেলে যদি হক আদায় করার জন্য বলে একটা খেলো না, এই ছেলে যেমন তেমন নয়, যেমন তেমন না, এই ছেলেটা ফুল পাওয়ার আছে, জোরে বলুন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাহেবে লাউলা আমিনা লালকে মা হালিমা নিয়েছে, এবার তাড়াহুড়া করছে যাবার জন্য, কিন্তু চিন্তায় চিন্তিত আছে, মুটনি আছে কমজোর, দুর্বল আছে, করি তো করি কি। এবার যখন বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে গেটের বাহিরে আমি চামড়ার চোখে দেখে এসেছি বাবা, নবী মুস্তাফার বাড়ি, আবু জেহেলের বাড়ি, খানা কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই কিছুদিন আগে গেছিলাম ফ্যামিলিকে নিয়ে উমরা হজে, আগে হজ বড় হজ করেছি বেটা, আবার 2026-এর লাস্টে যাবো, জোরে বলুন। টাকা রেখে কোনো লাভ নাই, পয়সা রেখে কোনো লাভ নাই, ছেলের জন্য রাখবো, ঝগড়া করে নিয়ে নিবে, ব্যাংক ব্যালেন্স করবো, ক্যাশ করে মার্ডার করে নিয়ে নিবে, কিন্তু আমার কিছু পুঁজি হবে না, আমার এটিএম তৈরি করতে হবে, আমার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কবরে যখন যাবো রে বেটা, নিজের এটিএম নিয়ে যেতে হবে, জোরে বলুন না, আপনার অ্যাকাউন্ট নিয়ে যেতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जो दे खुशी से ले उसी से, ना कहे किसी से, जो दे खुशी से ले उसी से, ना कहे, बोलो ना भाई, ना कहे। মক্কাতে সজনে বসে দুধ মিশ্রামে করেছিলাম, বাবু সালামের পাশে শুনে মদিনাতে কি বলেছিলাম, कि मक्का मारा बने जो रब ने जो मक्का मा नूर को उतारा रे, उतारा रे, उतारा रे, मक्का मारा बने जो रब ने जो मक्का मा नूर को, 12 রবিউল আউয়াল সোমবার দিনে ভোরের টাইমে নবীকে পয়দা করলেন, এই জন্য বলছে মক্কা মারা বনে जो नूर को उतारा रे, उतारा रे, उतारा रे, हर सुजू कलमा फैला, हर सुजू कलमा फैला, हो गया उजियारा रे, उजियारा रे, रब ने जो रब उतारा रे, उतारा रे, उतारा रे, जुल्मों का हर जा शहरों वफा था, सर पे गमों के गठरी भरा था, दिल जब पुकारा उनको, दिल जब पुकारा
सहारा उनको मिल गया सहारा रे सहारा रब ने जो मक्का नूर को उतारा रे प्यारी प्यारी बोली प्यारी प्यारी बोली बोले दिल में समाए प्यारी प्यारी बोली बोले दिल जो लुभा दे ओ हुआ आमीना का प्यारा रे प्यारा रे रब ने उतारा रे उतारा रे इंशाअल्लाह আসুন এবার আপনাদের শোনাই মা বোনেরা বলে ধ্যান দিয়ে শুনুন নবী মুস্তাফাকে কোলে তুলেছে দো জাহানের বাদশাকে কোলে নিয়েছে আমিনা লালকে হালিমা কোলে নিয়েছে আব্দুল মুত্তালিব পোতাকে কোলে নিয়েছে আপনার নবী আমার নবীকে কোলে নিয়েছে জোরে বলুন মামিনার বেটাকে জোরে বলুন না আমিনার লালকে কোলে নিয়েছে চিন্তায় জোরে বলুন আহা কি করা যায় যাই দেখে গেটের বাহিরে দরওয়াজার বাহিরে গিয়ে দেখছে যে উটনিটা ওই গাজর বাজারে ছেড়েছিলাম সেইখানে না নবীর চৌকাঠে রেখে মাথা কি যেন বলে জোরে বলুন সুবহানাল্লাহ ওই চার পাঁচ জানমার নবীকে চিনে নিয়েছে চার পাঁচ জানমার নবীকে চিনেছে যে 2 টাকার জানমার মৌলভী চিনে না নবীকে বলছে নবী हमरे तरह আমার মতন আছে আমার মতন আছে এদেরকে বলতে হবে বলুন তো বাপজি এই ইসলামপুরের জগতে ইসলামপুর গ্রামে দুবরাজপুর গ্রামে সারা দুনিয়াতে চিশতি সালিমুদ্দিন চিশতির মতন কেউ দুনিয়াতে জন্ম লাইনি আর আপনার মতন আমি লিনি জোরে বলুন না আপনি আমার মতন নয় আপনার মতন আমি নয় আমার নবীর মতন কি করে হয়ে যাবে আল্লাহ তো নবীকে বেমিসাল বানিয়েছে জোরে বলুন चांद से तस्बीह देना ये भी क्या इंसाफ है चांद से तस्बीह देना ये भी क्या इंसाफ है चांद में तो दाग है मेरे नबी का चेहरा साफ है नारे तकबीर नारे रिसालत फैज़ाने हुजूर सदरुल अफाज़िल फैज़ाने हुजूर सदरुल उलमा ताजदारे खत्मे नबूवत का कॉन्फ्रेंस नारे तकबीर चाँद से तस्बीह देना ये भी क्या इंसाफ है अरे चाँद में तो धब्बा चाँद में तो धब्बा है मेरे आका का चेहरा साफ है আমার নবীকে লাজবাব বানিয়েছে মা হালিমা ভাবছে করি তো করি কি করব নিয়ে যাবো কেমন করে তো দেখছে দরওয়াজাতে মাথাটা রেখে মুঠনি বলতে যাচ্ছে ও আল্লাহ আমাকে তাকত দাও আমাকে শক্তি দাও ইমাম পিছনে পড়ে গেছে মুক্তাদি আগে হয়ে গেছে আমার নবী ইমাম জোরে বলুন উঠনি বলতে যাচ্ছে ই আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে তাকত দাও আমাকে শক্তি দাও আমাকে তাকত দাও ইমাম পিছনে পড়েছে মুক্তাদি আগে হয়েছে আল্লাহ আল্লাহ হালিমা গিয়েছে উঠে বসতে গেছে সুবহানাল্লাহ উঠনিতে স্বামী বলল চাপুন গো আপনিও চাপুন সুবহানাল্লাহ আমিও চাপি আল্লাহ আল্লাহ নবীকে মাঝখানে রেখেছে তো উঠনি বলছে আমি আর যাব না কেন যাবে না আমি যাব না নবীকে আগে রাখো যতক্ষণ আগে করবে না আমি আগে বাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে মা হালিমা আগে রাখলে উঠনি তেজে ছুটলেন এত জোরে গিয়েছেন এত জোরে ছুটলেন এত ভাবলেন মানে সুপার ফাস্ট এত ছুটেছে উঠনি ওই ছেলেদের আগে গিয়ে 3 হাত আগে গিয়ে দাঁড়িয়ে গেল ওই মেয়েরা বলছে ও গো হালিমা গো ওইটা কি উঠনি না যে উঠনি ধাক্কা দিয়ে তুই মাক্কা নিয়ে গিয়েছিলে তুই কাজ পিছনে পড়ে গেছিলে ওই উঠনি আছে বলে না 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 ওই উঠনিতে আছে কিন্তু যে ছেলেটার বরকত হয়ে গেছে জোরে বলো না সবার বদলে গেছে তাহলে বুঝা গেল নবী মুস্তাফার জন্য উঠনিতে তাকত হলো নবীকে 4-5 জানমার উঠনি চিনতে পেরেছে মক্কা সুবহানাল্লাহ মক্কার লোক চিনতে পারেনি আগে বাড়ি নবীকে নিয়ে চলে যাচ্ছে বাপ মা ধ্যান দিয়ে শুনুন নবী
सफाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले खुदा की रजा चाहते हैं तो आला, बोलो खुदा की रजा चाहते हैं तो आला। रेजाए मोहम्मद मिट गए मिटते हैं, मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह चर्चा तेरा, बोलो सुभान अल्लाह। ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह चर्चा तेरा। আসুন বাবা আপনার মজার কথা শোনায়, মা হালিমা নিয়ে গিয়ে চলে যাচ্ছে, চলে যায়। মেয়েরা ভাবছে এটা কি ব্যাপার, এই ছেলেটা আমরা এতিম বলে ছেড়ে দিয়েছিলাম, এর বাপ না দুনিয়াতে আগে দুনিয়া ছেড়েছে, এতিম বলে আমি লিনি। আচ্ছা আচ্ছা এই ছেলেটাকে নিয়ে বরকত পেয়েছে, চলতে দাও। চলতে চলতে কিছু দূর গিয়েছে বাবা, ও মা বোনেরা কিছু দূর নবীকে নিয়ে গেছে, বললো মনে মনে ভাবে মা হালিমা এইবার আমি একটা ইসকন দুধটা চুষেলি, অনেকক্ষণ থেকে দুধ খাওয়াইনি, একটু খাইয়ে দিই। তো মরা গাছে খেজুর গাছ, মরা গাছে জোরে বলুন না, আহা মরা গাছ খেজুর মরা গাছ মরে গেছে, ওতে হালিমা বসলেন, বসে হেলানা টেক লাগালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মরা গাছে টেক লাগিয়ে দিলেন, না হেলানা দিলেন, আর নবীকে মুস্তাফাকে স্তনচুষ আছে দুধ খাওয়াচ্ছেন। আল্লাহ আল্লাহ, মা হালিমা বলতে চাচ্ছেন এ দুনিয়ার লোক শুনো, যখনই আমি টেক লাগালাম নবী আমার বুকে আছে, আমি স্তনচুষ আসছিলাম, দেখছি ওই মরা গাছটা আর মরা নাই, সুবহানাল্লাহ কাঁচা হয়েছে, ফল ধরেছে, ফল পেকে পড়তে লেগেছে, সুবহানাল্লাহ। ওই মেয়েরা বলতে লাগলো মা হালিমা, এরে হালিমা রে তুই তো ভাগ্যবান হয়ে গেলি রে, আমরা তো ইয়েতিম বলে লইনি রে। তো হালিমা মুচকিয়ে হাসে, জোরে বলো না, মুচকিয়ে হাসে। এইবার করতে করতে বাড়ি নিয়ে চলে গেল, বাড়ি নিয়ে গিয়ে নিয়ে স্বামীকে বলছে গো যা বদনা লাও, ইয়া বাসন লাও, ইয়া গামলা লাও, ইয়া লোটা লাও, ইয়া বদনা লাও, ইয়া আর কিছু লাও, সামাল নিয়ে ছাগলের দুধটা তুই এসো। তো স্বামী বলছে তুমি পাগলি सुभानअल्लाह सुभानअल्लाह। अरे भाजी लड़का साहब देगा हौसला में, अरे तो सुभान अल्लाह क्या बताऊं, ये लोग हम लोग से बहुत सीनियर होने वाला है, क्यों अब हम लोग कब्र में जाने वाले हैं, जोर से बोलो। सुभान अल्लाह, ये जलसा के दौर है, अब देख लीजिए सुभान अल्लाह जितना दूर बोल रहे हैं, इसलिए लड़का सब हौसला दे रहा है, जोर से बोलिए ना, हौसला देना चाहिए भी इंशाअल्लाह। आगे बढ़ो सुभान अल्लाह। चलते चलते এবার শুনে নেন বাবা, এবার তাড়াতাড়ি করে সুবহান আল্লাহ। মা হালিমা বললেন যাও বাসন নিয়ে লাও, বাটি নিয়ে লাও, ইয়া খড়া নিয়ে লাও, ইয়া বালতি নিয়ে লাও, ইয়া জোবারো লাও, যাও দুধ দুয়ে এসো। হালিমাকে বলছে পাগল হয়েছে, পাট শুকে গিয়েছে, দুধ কি করে আসতে পারে? বলে আপনার বিশ্বাস হলো না, মরা গাছে যখন ফল ধরতে পারে, জোরে বলুন, তো কেন আরে বাটে দুধ নাই তো দুধ কেন আসবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার দ্বারা হবে না, তুমি নিজে চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমা নিজে আমার আকাকে বগলে দাবালেন, বগল নিয়ে নিলেন, নিয়ার পরে ওই নিচে বাসন রাখলেন, পাটটা ধরেছে, আল্লাহ আল্লাহ টানতে হয়নি, শুরু হয়ে গেল, জোরে বলুন না, একবারই ভরপুর হয়েছে, বালতি ভরে গেল, কলসি ভরে গেল, বালতি ভরে গেল, পাতিলা ভরে গেল, জগ ভরে গেল, বর্ণা ভরে গেল, যত বাড়িতে সামান ছিল সব ভরে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আর থামো, अभी देख कहां है, अभी तो 20 मिनट हुआ, 10 मिनट আর বললেন তো, হ্যাঁ বুঝতে পারছো তো, মানে পিছনে আরো আছে, আর 10 মিনিট বলে আছে না, ইন্না সাইড কি বলতে চাচ্ছে, কি সুন্দর, এলো রে করে সর ঘরে আমার নাবিদ জাহান, করে সর ঘরে আমার নাবিদ জাহান, আনন্দেতে উঠল মেতে, আরে আনন্দেতে উঠল মেতে জমিন আসমান, এলো রে করে সর ঘরে আমার নাবিদ জাহান, এলো রে করে সর ঘরে আমার নাবিদ জাহান। মামিনার প্রসাব কালে জান্নাতের হুর এলো, सुभान अल्लाह सुभान अल्लाह।
মেনার প্রসাব কালে জান্নাতের হুর এলো চলে চুমা দিয়ে নীলার কোলে আর চুমা দিয়ে আরে বসা দিয়ে নীলার কোলে হুকুমে সুবহান এলো রে করে সে ঘরে আমার নবী সুবহানাল্লাহ করে সরবাই কোলে কোলে দোলে শিশু ইয়েতিম হালে আর শাহাদাতের বাণী বলে আর শাহাদাতের বাণী বলে ওই কোচি জবান এলো রে ঘরে সেই ঘরে আমার নবী দো জাহান মা বোনেরা একটি কথা আপনাদেরকে বলবো মা লাস্ট ফিনিশিং এ স্ত্রী হচ্ছে পর্দা মেয়ে ছেলে পর্দা আর স্বামী হচ্ছে গর্দা গর্দার মতলবটা কি এটা খুলে বলে দি মারে মেলা দেখার জন্য মেয়েদেরকে আল্লাহ পয়দা করেনি খেলা খাওয়ার জন্য নয় মেয়ে হচ্ছে পর্দা মাথা থেকে পা পর্যন্ত জোরে বলুন মেয়েরা থাকবে ঘরের ভিতরে আর স্বামী থাকবে বাহিরে ধুলো মাটি লাগিয়ে কোদাল ভাজিয়ে বাড়ি আসবে জোরে বলুন এটা না বললে হচ্ছে না আমার মেয়েরা মা বোনা খুবই ভালো এত ভালো যে নামাজ পড়ে না যদি বলে স্বামী বলে পানি এনে দাও ঢেলে খেয়ে দাও এই তো অবস্থা হাফিজ সাহেব যদি বলে ওগো আমি বড় কষ্ট করে এসেছি পাটা একটু চাপিস তো দাবিস তো বলে আমারই কে দাবে আবার যদি বলে আমার সর্দি লেগেছে গো নুন্নেসার মা একটু রুটি বানিয়ে দাও বলে আটা রাখা আছে সানো আর খাও শুনুন দয়ার নবী আপনার নবী আমার নবী নবীর নবী যিনি হচ্ছেন আর বেটি ফাতেমা জোহরা জোরে বলুন মা ফাতেমা মা সুকান খুলে শুনুন এক সময়ে তিনটি কাজ করতেন জোরে বলুন এক টাইমে তিনটি কাজ করতেন কি কি কাজ শুনুন বলে দিন তিনটি কি কাজ করতেন হোসেন পাককে ঝোলনাতে রাখতেন আর মায়ের দড়ি লাগাতেন হিলাতেন আর दूसरा काम की করতেন মুখে কোরআন তেলাওয়াত করতেন জোরে বলুন আর तीसरा কাজ কি করতেন চাকরি চালাতেন জোরে বলুন সুবহানাল্লাহ এক সময়ে তিন কাজ করতেন আর নিজের স্বামীকে মাওলা আলীকে ফাতেহ খাইবারকে শেরে খোদাকে জীবনে কোনোদিন বলেননি এটা কেন আনলেন না এটা কেন আনলেন না এটা কেন আনলেন না মাওলা আলী বলেছিলেন মা ফাতেমাকে এ হাসান হোসেনের মা এ মুহসিনের মা বলো তুমি বলো এতদিন ধরে আমার কাছে এসেছো কোনোদিন কিছু চাইলে না চাইছ না কেন তা মা ফাতেমা বলছে ও গো স্বামী গো শুনে রাখুন আমার আব্বা বলে দিয়েছে বিয়ের পরে আমাকে পেশালেতে গিয়ে মা ফাতেমা তোমার মাওলা তোমার স্বামী গরিব আছে কোনোদিন চাইও না দায়িত্ব নিয়ে লিও আর না দায়িত্ব সবুর করে লিও যদি চেহারাও না দিতে পারে লজ্জিত হয়ে যাবে ধরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য চাইনি তাহলে বুঝা গেল কি খানদান আছে কি মা ফাতেমার আখলাক সুবহানাল্লাহ তাই মা ফাতেমা বলেছিলেন এ দুনিয়া লাগ শুলো আমি এক সেজদা করতাম সকাল হয়ে যেত দ্বিতীয় সেজদা করতে পাইনি জোরে বলুন না আর আমার মাদেরকে যদি বলি মারে নামাজ পড়ো কা করেंगे मौलाना साहेब टाइम नहीं पावा क्या करेंगे लड़का को बुझाते बुझाते मोबाइल देखने का टाइम पाती रे माँ मोबाइल चलाने का वक्त टाइम पाती है और मेरा मोबाइल देखेगी हंसेगी ये तो मोबाइल है रे काम का दरकार है एक जगह जलसा में गए जोई चंडी नाम सुने आप लोग जोई चंडी नाम सुने नहीं सुने मधुकुंडा के पास उधरे गए थे जालसा में बुझलें तो मौलाना साहेब वो आगे बोले लिए थे बुझलें और खेंगरार भीतरे ठंडा मोबाइल के चालिए दिए थे और एमन चालिए थे ওটা বলবো না আপনাদেরকে জোরে বলুন
আর আমি বাবা এর থেকে দূর থাকি, আমার কাছে কেউ ঘুমায় না। কেন? আমি রাত্রে চুরি করি। জোরে বলুন। আমার আর কেউ ঘুমায় না, আমি রাত্রে চুরি করি। আপনারা চুরি করবেন। জোরে বলুন। চুরি করা যায় যায়, হারাম খাওয়াও যায় যায়। কি করে হারাম খাওয়া? রাগ গোসাকে পিষে খাও। জোরে বলুন। যার মধ্যে রাগ নাই, যার মধ্যে গোসা নাই, যার বাড়িতে রাগ নাই, গোসা নাই, ওর কেস নাই, মার্ডার নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। জোরে বলুন। রাগ ছেড়ে দেন, গোসা ছেড়ে দেন, এটা বড় খতরনাক মাল আছে। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে চুরি করবেন রাত্রে 2টার পর। কারো বাইক চুরি নয়, কারো সাইকেল চুরি নয়, রাত 2টার পর স্ত্রী ঘুমিয়ে আছে, পাড়াপড়ি ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে গেছে, আপনি উঠুন পুষ মাসের ঠনঠনে ঠান্ডাতে। জোরে বলুন না। মাঘ মাসের ঠান্ডাতে উঠে যান, তাজা ওয়াজু করুন, সুবহানাল্লাহ। আর করার পরে এক জায়গায় বসে যান। कोई देखे ना देखे मेरा परवरदिगार देखता है, कोई जाने ना जाने मेरा मौला जानता है। दिल का खबर अल्लाह काला नहीं देखता, अल्लाह गोरा नहीं देखता, अल्लाह पतला नहीं देखता, अल्लाह मोटा नहीं देखता, अमीर नहीं देखता, गरीब नहीं देखता, बंदा का दिल देखता। जो सुभान अल्लाह, सुभान अल्लाह। किस नियत से पुकार रहा है, बड़ा ध्यान से सुनो। এবার রাত 2টার পরে কি করবেন? এবার উঠবেন, উঠার পরে সুবহানাল্লাহ, স্ত্রী ঘুমিয়ে আছে, পাড়াপড়ি ঘুমিয়ে আছে, পাড়োশি ঘুমিয়ে আছে, এবার উঠে যান, এবার শুরু করবেন আল্লাহ 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 যখনই করবে এইটা কে করেছে? খাজা গরিব নামাজ। ও ছিল খাজা গিয়াসউদ্দিনের বেটা, আমরা হচ্ছে জমরুদ্দিন বেটা, কেউ হচ্ছে নাসিরউদ্দিনের বেটা। ও কারো বেটা ছিল, আমরাও কারো বেটা আছি। ওই ইশারা করে আনা সাগরের পানি কাটোরাতে চলে আসে। জোরে বলুন না। তাহলে বুঝা গেল কি অর্জন করেছে। তাই ভাবছি আমার অন্যদিকে যাব না। হযরত আল্লামা মাওলানা সুবহানাল্লাহ ইমাম সাহেব আগে ছিলেন, 1 মাস থেকে ছেড়েছে, অন্য আছে। আচ্ছা, हमारे हजरत भी हैं। अभी আমি 1 মিনিটের মধ্যে আমি সমাপ্ত করছি, আর লম্বা করছি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার নিয়ে আসে আপনাদের খিদমতে আসবো। হ্যাঁ শুনুন 1 মিনিট, এবার তওবাটা করে নি। আস্তাগফিরুল্লাহ রব্বি, বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি মাতুবলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখরি বার আয়াত পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন। জোরে বলুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল আছেন, ছিলেন না। নবী আমার হাজির ও নাজির। ইনশাআল্লাহ নামাজ পড়বেন, নামাজ পড়ে এক জায়গায় জলসা বললাম, নামাজ পড়ে জান্নাত পায় না, রোজা রাখে জান্নাত পায় না। মৌলভী সাহেব ঘাবড়ে গেল, ই কোন মৌলানাকে নিয়ে এসেছে। বলে বেটারে নামাজ পড়ো, নামাজের মধ্যে নবীর মোহব্বত চাই। জোরে বলুন না। নামাজের মধ্যে নবীর মোহব্বত চাই, রোজার মধ্যে নবীর মোহব্বত চাই, কোরআন তেলাওয়ার মধ্যে নবীর মোহব্বত চাই। যার মধ্যে নবীর মোহব্বত নাই ও নামাজ নাই। আসসালাম।